কিতাব বহন করার জন্য 70 জন বা 70টি উটের প্রয়োজন ছিল। জবরজাদে লেখা ছিল, কিসে? জবরজাদে লেখা ছিল। এই কিতাব আনার জন্য, আনার পূর্বে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথমে 1 মাস বিনা সেহরিতে, সেহরি খাওয়া যাবে না, 1 মাস ইফতার নাই, 1 মাস পর্যন্ত রোজা রাখতে হয়েছে। 1 মাস রোজা রাখার পরে কিতাব যখন গ্রহণ করতে যাচ্ছিলেন পাহাড়ে, আসো কিতাব দেওয়া হবে, উনি একটু মেসওয়াক করতেছিলেন। পরক্ষণে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন মেসওয়াক করলা? বলছে, আল্লাহ, এতদিন রোজা রাখছি, ক্ষুধার্ত ছিলাম, মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, এই জন্য কি করছি, রোজা মানে মেসওয়াক করে মুখের ময়লা পরিষ্কার করতেছিলাম। আল্লাহর পক্ষ থেকে জানানো হলো, আরে আমি তো ওইভাবেই তোমার সাথে কথা বলবো এবং এই কিতাব তোমাকে প্রদান করব। কারণ রোজাদারের মুখের দুর্গন্ধ যদিও মানুষের কাছে অনেকটা খারাপ মনে হয়, দুর্গন্ধ কিন্তু আমি আল্লাহর কাছে মিশকু আম্বারের চাইতে অনেক ঊর্ধ্বের বস্তু। সুবহানাল্লাহ, আমি তো ওটাই চাচ্ছি। তুমি এই ভুল করেছো, এই কারণে আরো 10 দিন তোমাকে রোজা রাখতে হবে। এই ভুলের কারণে আবারও 10 দিন, তো কত হইল? 40 দিন পর্যন্ত রোজা রাখার পরে এই কিতাব প্রাপ্ত হলেন। এই কিতাব অনেক বড় কিতাব। এই কিতাবের হাফেজ ছিল কারুন। এই কিতাবের হাফেজ ছিল বিশ্ব কারুন, যার নাম পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত এবং শেষ মুহূর্ত পর্যন্ত, এই পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যার নামটা বিদ্যমান থাকবে সবার জানা আছে, আছে না? কারুনকে সবাই আমরা চিনি না, শুনছি না? এই কারুন অনেক বুদ্ধিমান ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, এবং পরক্ষণে তার ইবাদতের লক্ষণ দেখে, খোদা ভীতি দেখে তার সাথে নিজেদের বোন হযরত মুসা হারুন তাদের বোন বিবাহ দিলেন, হইল ভগ্নিপতি। কথাটা বুঝতে পারছেন? অনেক ঊর্ধ্বের আসন ছিল তার, কিন্তু দুনিয়ার লোভে এই কিতাবের এই জুজদান কিতাবের কোরআন শরীফের পরে আমরা একটা কাপড় দিয়ে কি বানাই? একটা কাপড় দিয়ে কি বানাই? তাহলে কি বলা হয়? গিলাপ লাগানো হয় না? জুজদানও বলি। এই গিলাপ আল্লাহ বললেন এই কোরআন শরীফে, এই কিতাবে, আমার দেওয়া কিতাবে তুমি গিলাপ লাগাও। কি দিয়ে লাগাবো? বলছে স্বর্ণ দিয়ে লাগাবা। এত বড় কিতাব, স্বর্ণ দিয়ে গিলাপ লাগাবো, পাবো কোথায়? হযরত মুসা বললেন, এত স্বর্ণ আমি পাবো কোথায়? এত স্বর্ণ তো আমার কাছে নেই। আল্লাহ বললেন, ব্যবস্থা করতেছি। লক্ষ্য করে শুনবেন, এটা 2-1টা কিতাব দেখেই পাবেন না, এটা অনেক কিতাব থেকে সংগ্রহ করা কথা, ভাও কথা বলি না। আপনারা কি পরশ পাথরের নাম শুনছেন? পরশ পাথর দেখছেন কোথাও? দেখেন নাই, শুধু শুনছেন, শুনতেছেন। এই পরশ পাথর পৃথিবীতে এখনো নাই, কোথাও নাই, সারা বিশ্বের কোথাও পরশ পাথর নাই। পরশ পাথর থাকলে কি আর আমাদের পদ্মা সেতু করতে অত কষ্ট হয়? পরশ পাথরের গুণাগুণ কি? এই এক পাহাড় পাথরের সাথে একটু স্পর্শ করে দিলেই, লাগাইয়া দিলেই সেটা পরিপূর্ণ স্বর্ণে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ, এই হইতেছে পরশ পাথরের গুণাগুণ। যার সাথে লাগানো হবে সেটা কি হবে? স্বর্ণ হয়ে যাবে। তো এই পরশ পাথর বিশ্বে কোন রাষ্ট্রে থাকলে তাদের সবকিছু স্বর্ণ হইতো না, বানাই নিতে পারতো না? কোথাও নাই। এই পরশ পাথর তখন বেহেশতের থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে এই পরশ পাথরের মাধ্যমে তুমি স্বর্ণ তৈরি করে তার মাধ্যমে আমার কিতাবের গিলাপ লাগাও। কথা বুঝতে পারলেন? এখন স্বর্ণকার দরকার না, স্বর্ণ দিয়ে গিলাপ বানাতে হবে, স্বর্ণকারের দরকার। এই কারণ ছিল স্বর্ণকার। কারণ কি ছিল? স্বর্ণকার ছিল।
আবার এই কিতাবের হাফেজ, এত বড় কিতাবের হাফেজ সে, তাকে দায়িত্ব দেওয়া হলো তুমি এইটা দিয়ে এই কাজ করো। কিতাবের গেলাপ লাগানো হইল। কিছুদিন পরে বলছে এখন তো গেলাপ লাগানো হয়েছে, পরশ পাথরের কাজ যা তা তো হয়ে গেছে, কাজে তুমি আমাকে পাথরটা ফেরত দাও। কে চাইলেন? হযরত মূসা আলাইহিস সালাম এই তার ভগ্নিপতি বা চাচাতো ভাইয়ের কাছে বললেন আমার পাথর ফেরত দাও। উনি এখন খুঁজে পায় না, কয় সেটা হারিয়ে গেছে। দুনিয়ার লোভের কথা বলছিলাম, মাঝখানে একটা কথা বলে যাব সেই দিকে, সেই জন্য কথাটা বলতে যাচ্ছি যে দুনিয়ার লোভ। উনি দেখছে উনি এই ফাঁকে হারাই গেছে বলে উনি এই পরশ পাথর দিয়া বাপরে বাপ স্বর্ণ বানাতে বানাতে বহু অঢেল সম্পত্তির মালিক হয়ে যায়। এমনকি পৃথিবীর এমন কোন রাষ্ট্র তখন তার ছিল না যেই রাষ্ট্রে তার অর্থ ছিল না, তার জন্য আলাদা ব্যাংক ছিল, তার ব্যবসা ছিল, টাকা পয়সা অর্থ অভাব তার ছিল না। কারণ কিন্তু এই অবৈধভাবে অগাধ সম্পত্তির মালিক হয়ে যায়। কথাটা কি বুঝতে পারছেন? এইভাবে সে এই ফাঁকে এই পরশ পাথর দ্বারা স্বর্ণ তৈরি করে তারপরে সে অনেক কিছুর মালিক হয়ে যায়। তো আল্লাহ নবী মুসা বললেন হে খোদা, যদি হারিয়ে গিয়ে থাকে আর যদি অবাস্তব সে বলে থাকে তাহলে অবশ্যই যথাযথ বিচার তুমি করে দিবে। তো আল্লাহর নবীর কথা কি রদ হয়? রদ হয় না, রদ হয় না। কিছুদিন পরে অনেক টাকা পয়সা তাকে যাকাত দিতে বলা হইল, তুমি যাকাত প্রদান করো, এই সম্পদের যাকাত দাও, যত মাল আছে 1/3 যাকাত। সে দেখলো এত কিছু অর্জন করছি, এর যাকাত দিয়ে দিব। 70টা গোডাউনের তালার একটা চাবি, তার সম্পদের টাকা পয়সা রাখার 70 গোডাউনের তালার চাবি ছিল একটা, তালাগুলি ছিল চামড়ার, চাবিগুলিও তাই সহজ। 70 জন যুবকের প্রয়োজন ছিল তার চাবি বহন করতে, 70 জন যুবকের প্রয়োজন ছিল তার এই গোডাউনের চাবিগুলি বহন করতে। এত সম্পদের যাকাত যখন দিতে বলা হইল, আল্লাহ পাকের বিধান আসছে যাকাত প্রদান করো, সে অস্বীকার করে বসলো, যাকাত দিবি না, বাহানা করে। মুসা আলাইহিস সালামের দেখেন সত্য কথা বললে আলেম কত দোষী হয়ে, দেখেন না? সত্য কথা বললেই আলেমকে অনেক দোষী করা হয়। সত্য কথা যে বলে তার বিপক্ষে অনেক সাজানো গুছানো বানানো মিথ্যা অপবাদের অভাব থাকে না, ঠিক না? এরকম চলছে কি চলছে না? চলছে। এইবারে মুসার বিপক্ষে দেখছে নবী, তো তার বিপক্ষে কিছু করা যাবে না, বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। এক জেনাকারিনী মেয়েকে 10,000 টাকা দিয়া মুসার বিপক্ষে মিথ্যা অপবাদ দাঁড় করলো। এই কারণ জনসমুদ্রের মাঝে যখন মুসা ওয়াজ করতে থাকবে, তুমি দাঁড়াইয়ে বলবো আমার প্রশ্ন আছে। যখন জিনার বিচারের কথা ঘোষণা করবে, তুমি বলবো যদি জিনা আপনি করেন আপনারও কি বিচার হবে? তো আপনি তো আমার সাথে জিনা করছেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যাই হোক, আমি সার কথাটা বলে শেষ করছি। এইভাবে প্রোগ্রাম করে সেই কারণ দুই ধরনের ব্যাখ্যা আসছে। এক ধরনের ব্যাখ্যা সে বলতে, ওই নারী যখন বলা শুরু করছে আল্লাহ বলতে দিচ্ছে না, বারবার বলার চেষ্টা করে, নবী মুসার বিপক্ষে বারবার বলার চেষ্টা করে, মিথ্যা অপবাদ দিবার জন্য বারবার বারংবার চেষ্টা করতেছে, বলার চেষ্টা করতেছে, কিন্তু বলতে পারছে না। কে যেন তাকে বলতে দেয় না, কে দেয় না? মালিক তাকে বলতে দিচ্ছে না। বারবার বলার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে যায়, বারবার বলতে চায় নবী মুসার বিপক্ষে মিথ্যা অপবাদ দিয়ে যাব, কিন্তু কে যেন বলতে দেয় না, বলতে সে সক্ষম হয় না। পরক্ষণে আল্লাহর নবী রাগান্বিত হয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আপিল করলেন, খোদা আমাকে একটু সুযোগ দাও, তোমার নিমুখ হারাম। এইভাবে সে অঢেল সম্পত্তির মালিক হইল, তাকে যথাযথ সম্মান প্রদান করা হলো। এত কিছু দেওয়ার পরে
আমি তোমার নবী আমার বিপক্ষে ষড়যন্ত্র শুরু করলো, মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, এর বিচার কি তুমি করবা না আমাকেই করতে দিবা? আল্লাহর কাছে দাবি করছে, বিচার কি তুমি করবা না আমাকে করতে দিবা? আল্লাহ বললেন, হে মুসা, যেহেতু অপরাধ তোমার সাথে করেছে, বেয়াদবি তোমার সাথে করেছে, এই জন্য এর বিচারের দায়ভার, এর বিচারের ভার ক্ষমতা তোমাকে প্রদান করা হলো। তুমি কারণের বিচার করে দাও এবং জমিনকে আমি অনার করে দিলাম। এই জমিনকে তুমি যা বলবে এই জমিন তোমার কথা শুনতে বাধ্য। তখন আল্লাহ মুসা বললেন, খুজিহিয়াত, হে জমিন কারুনকে ধর। পাকনা পর্যন্ত জমিনে আটকাই ফেলাইছে। দেখেন নাই বক ফাঁদে বাজলে ছোটাছুটি করে, পাওয়ার লড়াতে পারে না। দেখেন নাই ছোটাছুটি করে বারবার বাচ্চে, আর উনি বারবার বলছে খুঁজিহি, ধর ধর। একেবারে আস্তে আস্তে করে আঁঠু পর্যন্ত, নাভি পর্যন্ত, মাজা পর্যন্ত বিভিন্ন ভাবে অনুনয় বিনয় করছে, কারণ এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু রক্ষা দেওয়াটা কি এত সহজ? এত বড় অপরাধ, মিথ্যা অপবাদ। নবীকে যদি বেইজ্জতি করতে পারতো, মিথ্যা কিছু করে সাব্যস্ত করতে পারতো, তাহলে কি আল্লাহ সেও তো লজ্জিত হয়, হয় কি না? আল্লাহ পাঠানো নবী এর সাথে বেয়াদবি করে বাঁচাটা এত সহজ? বারবার নবী মুসার কাছে মাফ চেয়েছিল, আল্লাহর কাছে না, মুসার কাছে বারবার ক্ষমা চেয়েছিল। বলছে, মুসা তোমার কাছে বারবার ক্ষমা চাই, তুমি তো ক্ষমা করতে পারলে না। এমতো অবস্থাতেও যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। বলছে, তাই তো তুমি আল্লাহ আর আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ। চালাক করতো, তাই তো তুমি আল্লাহ। এই একেবারে যখন দেবে যাচ্ছে, যখন চক্ষু উপরে ছিল, তখন তো একটা মরণ কামড় দিয়ে যায়। মরণ কামড় আছে না? মরণ কামড় দিয়ে যায়, অর্থাৎ শেষ তো হয়েই গেলাম। মরণ কামড় কি কয়? মুসা ঠিক পাইছি, ব্যাপারটা বুঝতে পারছি, এমনটা আমার সাথে কেন করলা, আমাকে ক্ষমা করলা না, এর কারণটা বুঝতে পারছি। আমার তো অঘাত অঢেল সম্পত্তি, এই সম্পদগুলি তুমি আর তোমার খোদাই আমার অবর্তমানে ভাগ করে খাবা। বলেন নাউজুবিল্লাহ। এই কারণেই করলা। এই জন্য আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে আপিল করলেন, খোদা ওর কথা তো বোঝা গেল, ও যদি এই জমিনে ডুবে যায় আর ওর সম্পদ যদি জমিনের পরে থেকে যায়, তাহলে ও বুঝে নেবে যে এই সম্পত্তি তুমি আর আমি ভক্ষণ করেছি বা নিয়ে নিয়েছি, এমন একটা ধ্যান ধারণা তার থেকে যাবে। কাজে আমি চাচ্ছি, তোমার কাছে আপিল করছি, ওর দৃষ্টি শক্তি এই পৃথিবীর মধ্যে থাকাকালীন ওর যত সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স, গোডাউন, যা কিছু আছে, সব যেন ওর দৃষ্টি থাকা সত্ত্বে আগেই সব কিছু জমিনে ডুবে যায়। এই কথার পরে কারুনের যত সম্পদ ছিল, টাকা, টেরেগাড়ি, অর্থ, ব্যাংক ব্যালেন্স, সব সহ ডুবে গেল। এই সাথে সাথে সেই পরশ পাথর যেটা সে গোপন করে যেখানে রেখেছিল সেটা সহ, তখন এই পরশ পাথর সহ জমিনে ডুবে যায়। পরশ পাথর আর পৃথিবীতে থাকলো না। কথা কি বুঝতে পারলেন? স্পষ্ট হয়েছে কথাটা? পরশ পাথর কিন্তু তখন থেকে শেষ। তো লোভের কারণে অনেক ঊর্ধ্বে চলে গিয়েছিল, এই লোভের কারণে সব তার শেষ হইল। কি শেষ হইল? সব শেষ হইল। এত বড় অনেক পদমর্যাদা, অনেক কিছু পেয়েছিল। কারণ দেখবেন যারা এরকম বিশেষ হয়েছিল, যারা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মূল উদ্দেশ্য ছিল দুনিয়ার লোভ, পার্থিব লোভের কারণে তাদের সব কিছু শেষ হয়েছে। বন্ধুরা, তো যাই হোক, আমি সেই দিকে যাব না। আমি যে আয়াতে কারিমা 15তে আযান হবে নাকি শুনছি, যাই হোক, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, এখানে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু। আল্লাহ বলছেন আল্লাহর নবীকে সম্বোধন করে যে আপনার পূর্ব আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহ পাকেরই দাসত্ব করবেন, অর্থাৎ আল্লাহ পাক ছাড়া আর কারো পূজা, আর কারো ইবাদত, আর কারো দাসত্ব করতে পারবেন না। এই কথা কি বলছেন? আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া আর কারো পূজা করা যাবে, আর কারো ইবাদত করা যাবে, আর কারো কদমে সিজদা করা যাবে, আর কারো সামনে মাথা নত করা যাবে? যাবে না। এই মাথা নত করার কাজ, ইবাদতের কাজ, দাসত্বের কাজ, পূজা বলতে যা কিছু বুঝি এগুলি সব তার জন্য। কার জন্য? এই মহান স্রষ্টার জন্য, এই বিশ্বকর্তার জন্য, যিনি বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করছেন। তার সামনেই মাথা নত করা যাবে, তারই ইবাদত হবে, এই জমিনে তারই ইবাদত চলবে, দাসত্ব চলবে, আর কারো দাসত্ব বৈধ নয়, বৈধ নাই। কথাটা কি বোঝা গেছে? এর সাথে সাথে পরক্ষণে আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা এবং পিতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ পাকের অর্ডার ইবাদতের কথা, এর পরক্ষণে আল্লাহ একটা বিশেষ কথা, বিশেষ নির্দেশ অর্ডার দিলেন যে খবরদার তোমাদের মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আও আহাদুহুমা আও কিলাহুমা, যখন তারা কি হয়, উভয় বৃদ্ধ হয় অথবা দুইয়ের একজন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের খেদমত, তাদের সাথে সৎ আচরণ, তাদের সাথে নম্রতার সাথে আচরণ, কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা ব্যাখ্যা দেওয়ার সময় হবে না। এক কথায় মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবা। আর খবরদার ওয়ালা তানহারহুমা, তাদেরকে কখনো ধমকি দেবা না, তাদের সাথে কথা বলার সময় ধমকি দেবা না। অনেকে কিন্তু হে ছেলেরা, মেয়েরা, যাদের এখনো বাবা মা বেঁচে আছে, অনেকেরই তো আছে না, বাবা মার সাথে কথা বলতে গেলে তাদেরকে ধমক দেওয়া যাবে না, ঝিটকি দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে কথা বলতে হবে। যেমন একজন গোলাম মুনিবের সাথে কথা বলে, খুব চড়া মেজাজ কড়া মুনিব, এই মুনিবের সাথে কথা বলতে গেলে গোলাম যেমন নম্রতার সাথে, খুব ভয় ভীতির সাথে কথা বলে, মা বাবার সাথে সন্তানের ঠিক ওইভাবে কথা বলতে হবে। না জানি বেয়াদবি হয়ে যায় কিনা, না জানি অসন্তুষ্ট হয় কিনা, দুঃখ কষ্ট পায় কিনা। কথা বুঝে আসছে? এমন ভাবে সন্তান সন্ততি যারা আছে, পিতা মাতার সাথে এমন আচরণ করতে হবে, এমন আচরণ করতে হবে। কিন্তু আমাদের এই কোরআন শরীফের শেষ পর্যন্ত এই কথাগুলি কঠিন ভাবে বলা, আমি আর সেই দিকে বেশি দূর যাইতে পারবো না। সারসংক্ষেপ কথা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে, ধমক দিয়া কথা বলা যাবে না, এবং খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলতে হবে। পরক্ষণে আসছে অন্য সূরার মধ্যে, লোকমানের মধ্যে, অসাহিবিহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতা মাতা যদি অমুসলিম হয়, কাফেরও হয়, তবুও দুনিয়ার বিষয়গুলিতে তাদের সাথে সমন্বয় করে, তাদের সন্তুষ্টির দিকে লক্ষ্য করে কথা বলতে হবে। অবশ্য আখিরাতের বিষয়, ঈমানের বিষয় তাদের কথা শোনা যাবে না, কিন্তু দুনিয়ার বিষয়গুলিতে অমুসলিম হইলেও মাতা পিতার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। আল্লাহর নবীকে প্রশ্ন করা হইল, রাসূল, যদি আমার মা বাবা আমার পরে জুলুম করে, অবিচার করে, আমাকে ভালো না বাসে, কষ্ট দুঃখ দেয়, বলছে তবেও, তারপরেও তুমি তাদের সাথে দূর আচরণ, অসৎ ব্যবহার, চোখ রাঙাইয়া কথা, ধমক দিয়া কথা বলার অধিকার তোমার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মাতা পিতায় কোনো ত্রুটি বিচ্ছুরি করলে সেখানে প্রতিশোধ গ্রহণ করা যাবে না। প্রতিশোধ গ্রহণ করা, সন্তান বাবার থেকে, মার থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করতে পারে না। চলার পথে, হাঁটার পথে, প্রত্যেকটা ক্ষেত্রেই খুব সাবধানতা অবলম্বন করে চলবে। ভাই, মনে রাখতে হবে যে আল্লাহর নবী বলছেন রিদাল ওয়াক্তি ফি রিদাল ওয়ালিদাইন,
আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। মানে কি, মাতা পিতা যদি সন্তুষ্ট হয়, রাজি হয়, ওই ছেলে ওই মেয়ের পরে আল্লাহ রাজি হবেন। আর জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে বেহেশত। আপনারা শোনেন নাই? আবার অন্যখানে আসছে বাবা মার পায়ের নিচে বা বাবার পায়ের নিচে বেহেশত সন্তানের। এর অর্থ কি, যে তাকে রাজি খুশি করতে পারলেই ছেলে সন্তানেরা জান্নাতের অধিকারী হতে পারবে। এই জন্য খবরদার খবরদার, কখনো মাতা পিতার সাথে কোনোভাবেই কোনো দুরাচরণ দুর্ব্যবহার করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। আমি কিতাবে দেখেছি, আজকেও সূরা বাকারার মধ্যে একটি ঘটনা, অনেক লম্বা চড়া ঘটনা, সেদিকে আমি যাব না, শুধু সার কথাটা বলছি। আপনারা এই যে বাকারা নাম করা হয়েছে, এখানে সেই বনি ইসরাইলের এক ঘটনা। বনি ইসরাইল গোত্রের মধ্যে একজন সম্পদশালী ব্যক্তি ছিল, তার নাম ছিল আমিল। তাফসীরে লেখে তার নাম আমিল, অনেক সম্পত্তি। এই সম্পত্তির ওয়ারিশ হিসেবে ছিল একমাত্র তার মেয়ে, একজন কন্যা, পুত্র সন্তান তার ছিল না। আর তার এক ভাতিজা ছিল। এই ভাতিজার সম্পত্তিগুলি সব কিভাবে নিবে, এই চিন্তায় দুনিয়ার লোক দীর্ঘদিন চিন্তা করতে আছে। মারা যাওয়ার পরে কিন্তু এই ভাতিজা বেরাতাস পুত্র সেই সম্পদের অধিকারী হবে, মালিক হবে। কিন্তু এতদিন তার সহ্য হচ্ছে না যে কবে মারা যাবে চাচায়, কবে সম্পদ পাবো। কিন্তু রাতের অন্ধকারে এই চাচাকে হত্যা করে এই লাশ অন্য এলাকায় রেখে আসছে। এই দোষটা চাপাবে তাদের পরে। পরদিন ঘটনা কি, উনি আবার যাইয়ে তাদের নামে মামলা দায়ের করছে, অভিযোগ করছে আমার চাচাকে হত্যা করছে। কিন্তু ঘাতক তো সে নিজে। এটা কিন্তু কোরআনের ঘটনা। ঘাতক সে নিজেই। এই অভিযোগ নবী মুসার কাছে হাজির। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে জেনে অর্ডার দিয়ে আসলেন যে তোমাদেরকে এই সত্যতা প্রমাণের জন্য, যাচাইয়ের জন্য একটা গাভী জবাই করতে হবে এবং তার একটা অংশ গোশত টুকরা কেটে ওই লাশের সাথে লাগাইয়া দিলেই, স্পর্শ করলেই লাশ জীবিত হইয়া বলে দিবে তাকে সে কে হত্যা করেছে। সুবহানাল্লাহ। তার ঘাতককে, হত্যাকারীকে সে বলে দিবে নিজেই। এটা আল্লাহ পারে না? তো এই গাভী জবাই করার কথা বলা হলো, ঠিক তাই বনী ইসরাইল অনেক বিতর্ক করত। আল্লাহর কথা, রাসূলের কথা সহজে অনায়াসে তারা মানত না। বিভিন্ন ভাবে প্রশ্ন আদি করতে করতে হয়রান হয়ে যাইতো। এই ছিল তাদের অভ্যাস। এই গরু কেমন হবে, কিরূপ হবে, রং হবে কি, যাই হোক বিভিন্ন এই কোরআনে সূরা বাকারার মধ্যে এই ঘটনা বিস্তারিত কোরআন শরীফে আছে, আমি সেদিকে যাচ্ছি না। এই গরুর যে মালিক ছিল, শেষ পর্যন্ত তারা এই গাভী জবাই করতে বাধ্য হইল, রাজি হইল। কিন্তু এই গাভীর মূল মালিক ছিল একজন বালক। তার পিতা ছিল অত্যন্ত ভদ্র, দিনদার, মুত্তাকি, খোদাভীরু ব্যক্তি। মনে রাখবেন, ভাগে আল্লাহওয়ালা যারা, দিনদার যারা, আল্লাহকে তারা 100 ভাগ মানে, তাদের ইন্তেকালের সময় ফেরেশতা নাযিল হয়। তাতানাসালু আলাইহিমুল মালাইকা। এই ফেরেশতারা এসে বলে, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, হে বন্ধু, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, হে রহিমা খালেদা, ভয় করো না, চিন্তা করো না যে তুমি একটা অপরিচিত দেশে, কবর দেশে আলমে বর্ষাকে চলে যাচ্ছ দুনিয়ার থেকে। তোমার সেখানে ভয় নাই, তোমার সেখানে ভয় নাই। আমরা তোমার সাথে সঙ্গী হয়ে থাকবো, তোমার কোনো চিন্তাও নাই। আর তুমি যে ছেলে সন্তানদেরকে রেখে যাচ্ছ, এদের জন্য কোনো চিন্তাও করো না, কারণ এদের জিম্মাদারি, দায়িত্ব আল্লাহ নিজে কবুল করেছেন, গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। তো ঠিক এইভাবে এই ছেলেটার, এই বালকের বাবা ছিল দিনদার, মুত্তাকি, পরেজগার। সে যখন ইন্তেকাল করবে, জঙ্গলায় গিয়ে বাছুর ছেড়ে আসছে। কিতাবে লেখে এই বাছুর ওই জঙ্গলায় বিচারণ করত। কেউ ধরতে চাইলে ধরতে পারতো না। সোনালী রং, দেখার মতো, তাসুরুন নাজিরিন, কোরআন শরীফ আসছে। এত সুন্দর রং আর অন্য পৃথিবীতে অন্য কোনো গরুর বা গাভীর ছিল না। দেখতে খুবই সুন্দর। মানুষেরা সেই গরুকে বলতো সোনালী গরু। কি বলতো? সোনালী গরু। এই গরু জঙ্গলেই থাকতো। আর এই বাচ্চাটার অবস্থা ছিল কি? তাফসিরে ইবনে কাসিরে একটা ঘটনা আছে বাচ্চার, আর একটা ঘটনা তাফসিরে মাযহারির মধ্যে লিখেছে।
দুইটা ঘটনায় ছেলেটার আসছে। এই ছেলেটার কাজ ছিল কি, যখন একটু বড় হয়েছে মোটামুটি, তখন সে কি করত, তার সময়টাকে 3 ভাগ করত। হে ছেলেরা শোনো, মাতা পিতার হক সম্পর্কে কথা তো অনেক বিস্তারিত, কিন্তু সংক্ষেপ বলছি। এই ছেলেটার সময়কে 3 ভাগ করত। রাতের সময় 3 ভাগ করে 1 ভাগ সে আল্লাহ পাকের ইবাদত করত, তাহাজ্জুদে লিপ্ত থাকতো, বুঝছেন? আর 1 ভাগ মায়ের শিয়রে, মায়ের খিদমতে থাকতো। মায়ের হয়তো মাথা একটু বানাই দিল, পায়ের কাছে থাকতো, একটু যত্ন করলো। আর একটা ভাগ সে নিদ্রায় যাইতো, অর্থাৎ ঘুমাইতো। এই 3 ভাগ সময়। আর দিনের বেলায় সে ভোরবেলা হলে নামাজ পড়ে জঙ্গলায় গিয়ে সে জ্বালানি কাষ্ঠ জঙ্গল থেকে সংগ্রহ করে সেটা বাজারে বিক্রি করত। এতে যা টাকা পয়সা হইতো, তাফসীরের কথা বলছি, টাকা পয়সা যা হইতো মূলধন, এটাকে 3 ভাগ করে 1 ভাগ সে নিজের ভরণ পোষণে ব্যবহার করত। আর 1 ভাগ মায়ের কাছে গচ্ছিত রাখতো যে মা আপনার প্রয়োজন মিটান। আর 1 ভাগ সে আল্লাহর রাস্তায় দান করত। আমাদের অবস্থাটা কি? এগুলি কি ওয়াজ নাকি মনে করেন? বাস্তব কথা না? এই ছিল সেই শিশু বাচ্চার অবস্থা। অতি কষ্টে সে দিন কাটাইতো। একদিন যখন একটু বড় হলো, তখন মা বলল, বাবা, তোমার বাবা তো তোমার সম্পদ হিসাবে একটা বাছুর জঙ্গলায় রেখে আসছিলেন, তুমি ওইটা নিয়ে আসো। মা, বাছুর আনবো কিভাবে? কয়, তুমি গিয়া বলবা, হে ইব্রাহিম, ইসমাইলের খোদা। তুমি জঙ্গলায় গিয়া বলবা, হে ইব্রাহিম, ইসমাইলের খোদা, আমার পিতা তোমার কাছে যেই বাছুর গরু আমানত রেখে গিয়েছিল, সেটা আমার প্রয়োজন, আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলেই সে বাছুর তোমার কাছে চলে আসবে, আর তুমি দেখলেই তোমার অন্তরে সাড়া দিবে, তুমি বুঝতে পারবে, চিনে নিবে যে এই গরুটা তোমার। সুবহানাল্লাহ। মা কত, মাও কিন্তু অনেক ঊর্ধ্বের মা, অনেক ঊর্ধ্বের মা। যখন জঙ্গলা গিয়ে ভাষণ দিছে, হে ইব্রাহিম, ইসমাইলের খোদা, আমার পিতাই যে বাছুরটা দিয়ে গেছে তোমার কাছে আমানত রেখেছিল, আমাকে ফেরত দাও। বলার সাথে সাথে খুব তাড়াতাড়ি, অতি অল্প সময়ের মধ্যে এই গরু, সোনালী গরু আইসা ঘাড় ঠেকাই দিছে। বাচ্চায় ঘাড়ে হাত দিয়া টানতে টানতে চলছে। গরুর জবান খুলে গেছে। গরু তো কথা বলতে পারে না? পারে। আল্লাহ জবান খুলে দিয়েছেন। গরু বলছে, হে বাচ্চা, তুমি আমার পিঠে আরোহণ করো, আরাম পাবে, কষ্ট হবে না। বলছে, না, আমার আম্মা তোমার পিঠে ওঠার জন্য অনুমতি প্রদান করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আম্মার অনুমতি নাই, আমার আম্মা এইভাবে তোমাকে দিতে বলছে। হে সন্তানেরা, এখন কি মায়ের কথা শুনি, বাবার কথা শুনি? শুনি না, ধমক দিয়ে কথা বলি। এবার গরু বলছে, হে ছেলে, তুমি যদি ঠিকই আমার পিঠে আরোহণ করতা, আমার কথা শুনে যদি আমার পিঠে আরোহণ করতে আরাম করার জন্য, তবে শুনে রাখো, কোনদিন তোমার কথা আমি আর শুনতাম না, আমাকে তুমি আর কোনদিন ধরতেও পারতে না। পরীক্ষা করা হলো, কথা বোঝেন নাই? পারতা না। তুমি ঠিকই করেছো। বাড়ি নিয়ে গেছে। আমরা কি করব? বিক্রি করতে চলো, বাজারে নিয়ে যাও। কত পয়সায়, কত টাকায় বিক্রি করব? বলছে 3টি স্বর্ণ মুদ্রা দাম চাবা, কিন্তু তার সাথে আগে একটা শর্ত করে নিবা। ক্রয় বিক্রয় ঠিক হইলে, ঠিক হওয়ার পূর্বে, যে আম্মার সাথে দ্বিতীয়বার অনুমতি নিতে হবে। কি করতে হবে? দ্বিতীয়বার অনুমতি নিতে হবে। ক্রয় বিক্রয়ের কথা হয়ে গেছে, বাজারে নেওয়ার সাথে সাথে একজন খরিদ্দার হাজির। বলছে, দাম কত? 3টি স্বর্ণ মুদ্রা। 3টি স্বর্ণ মুদ্রা। তো কিন্তু কথা আছে, আমার আম্মার সাথে একটু জানতে হবে, আমার অনুমতি নিতে হবে। ক্রেতা বলতেছে, আরে অনুমতির প্রয়োজন নাই, তোমাকে আমি 6 মুদ্রা দিচ্ছি, তোমাকে 6 মুদ্রা দিচ্ছি, তুমি এমনি বিক্রি করে ফেলো। বলছে, না, 6 মুদ্রা কেন, এই গরুর ওজন বরাবর যদি আমাকে স্বর্ণ দেওয়া হয়, তবু আমি বিক্রি করতে রাজি না। মায়ের কথা, মায়ের কাছে গেছে, মা এইভাবে বলছে, তোমার কাছে জিজ্ঞাসা না করলে 6 টাকা দিতে রাজি। বলছে, না, তবে এইবার যে তুমি এবার 6 টাকা চাবা, কিন্তু আবার পূর্বের কথা বহাল, মায়ের সাথে অনুমতি নিতে হবে। আবার খরিদ্দার হাজির। এই কি বলছো? জিজ্ঞাসা করছো? জিজ্ঞাসা করছি, তবে আবারও পুনরায় জিজ্ঞাসা করতে হবে। এবারে 6 টাকা দাম চাচ্ছি। কয় না, 12 টাকা নাও। 12টি স্বর্ণ মুদ্রা দিচ্ছি, কিন্তু আর মায়ের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, এখনই তুমি নিয়ে নাও।
বলছে না, এমনকি এই স্বর্ণ গরু জবাই করে চামড়ায় যতগুলি টাকা স্বর্ণের ধরে ওই পরিমাণ টাকাও যদি তুমি দাও, আপনি দেন, তাহলে তবুও আমি বিক্রি করব না যতক্ষণ না আমার মায়ের কাছে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অবস্থা। এবারে মায়ের কাছে গেছে, মা এখন তো 12 টাকা দিতে চায়, জিজ্ঞাসা না করলে এরকম 12 টাকা দিত। কয় বাবা, তোমার যে খরিদ্দার সে কিন্তু দুনিয়ার কোনো মানুষ না। মা কোথায়, বাজারে গেছে নাকি? মা বাজারে গেছে, বাড়ি গিরিহে বসে বাজারের খবর মা রাখতেছে। টেলিফোন ছিল, মার সাথে যোগাযোগ কার সাথে? মওলার সাথে। গভীর রজনীতে যোগাযোগ করছে, সম্পর্ক করছে, গভীর প্রেম। মওলার সাথে করলে ভাব, দূর হবে তার সব অভাব, শুধু ভাবের অভাব। কিসের অভাব? শুধু ভাবের অভাব। মওলার সাথে করলে ভাব, দূর হবে তার সব অভাব, শুধু ভাবের অভাব। উনি বাড়িতে বসে ছেলেকে বলছে, বাবা, যে তোমার খরিদ্দার সে একজন ফেরেশতা, সে দুনিয়ার কোনো মানুষ না। কাজী এইবারে গিয়ে তুমি ওই ব্যক্তির সাথে পরামর্শ করে নিবে, জিজ্ঞাসা করবে যে জনাব, আমার গরু কখন কোন মুহূর্তে কিভাবে বিক্রি করলে আমার জন্য মঙ্গল বয়ে আনবে, মঙ্গল হবে, সেই কথাটা আপনি আমাকে বলে দিন। সুবহানাল্লাহ। এবারে গিয়া ছেলে বলতেছে, জনাব, আমি তো গরু এখন বিক্রি করব না পরে করব, কখন কিভাবে গরু বিক্রি করলে আমার জন্য সুবিধা হয়, আপনি একটু সৎ পরামর্শ দেন। উনি বললেন, যাও, বাড়িতে চলে যাও, তোমার গরু এখন বিক্রি করো না। অল্প সময় পরেই বা অল্প দিন পরেই মুসা আলাইহিস সালামের অর্ডার হবে, বনি ইসরাইল গোত্রের মধ্যে এমন গরুর প্রয়োজন দেখা দিবে যেই গরুই পৃথিবীতে তোমার গরু ছাড়া অবর্তমান থাকবে, অর্থাৎ একটা মাত্র গরু, সেই গরুটা তোমার। বনি ইসরাইলরা প্রশ্ন করতে 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 এমন স্থানে নিবে যে তোমার গরু ছাড়া আর কোন গরু জবাই করলে তাদের হবে না। কাজে ওই গরুর মূল্য তখন তুমি চাবা। ওই গরু জবাই করার পরে চামড়া ছিলার পরে চামড়ায় যতগুলি স্বর্ণ মুদ্রা আটে ওই পরিমাণ তোমাকে মূল্য দিতে হবে, তাও তারা দিয়ে শেষ পর্যন্ত নিতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। ওই যে দিনদার মুত্তাকি পরহেজগার, তাদের ছেলে সন্তানের সব ভার বোঝা দায়িত্ব কে গ্রহণ করে? আল্লাহ গ্রহণ করে। কিভাবে গ্রহণ করে, কেমনে নেয়, এটা কিন্তু বোঝা যায় না, বোঝা যায় না। তো এই সন্তান ঠিক তাই করলো, গরু বাড়ি নিয়ে আসলো। কিছুদিন পরে সেই এই দুর্ভাগারা এই কাজ করলো, এই গরু অর্ডারের, গরু জবাইয়ের অর্ডার হইলো, এমন গরু, এমন গরু, আর সেই গরু এই বাচ্চার গরু, এই শিশু নাবালকের গরু। কথা বলেন নাই? একদিনে বাবা, এই এক কথা বলে বিশেষ জানি, এই কথাটা বলে শেষ করছি। বাবা ঘুমন্ত, এই বাচ্চার বাবা ঘুমন্ত। তাফসিরে মাযহারের মধ্যে ঘটনা উল্লেখ করছে, কোরআনের তাফসির। এই বাবা ঘুমন্ত, একজন মণিমুক্তা এগুলো বিক্রি করতে আসছে। 70,000 টাকা দাম চাইছে, ঠিক হয়েছে। বলছে আমাকে 70,000 না, বলছে আমার আব্বা ঘুমন্ত, উনি উঠলে তোমাকে মূল্য দেবে, একটু অপেক্ষা করতে হবে। এই ছেলে বাবার জীবদ্দশায় বলছে, না, আমাকে এই মুহূর্তে দাও, 10,000 টাকা মাইনাস কম হবে। বলছে, না, তুমি যদি আমার বাবার ঘুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করো, আমি তোমাকে 70-80,000 টাকা দিব, তবুও বাবার ঘুম ভাঙানো যাবে না। কথা বলেন নাই? ঘুম ভাঙানো যাবে না। কয়েছে না, পরক্ষণে ওই বিক্রেতা বলতেছে যে এই মুহূর্তে যদি তুমি টাকা দাও তোমার আব্বার ঘুম ভাঙাইয়া, তাহলে আমি 70 না 30,000 টাকায় তোমার কাছে বিক্রি করবো। ছেলে বলতেছে 30,000 না, আমার বাবার ঘুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলে তোমার মূল্য 1 লক্ষ টাকা দিব। 1 লক্ষ টাকা, 30-এ আরো 70 বৃদ্ধি করা হবে, বর্ধিত করা হবে, কিন্তু বাবার ঘুমের নষ্ট করা, বেয়াদবি করা যাবে না। দেখছেন কথাটা কি? এমন ছিল সেই সন্তান। এই কারণে মায়ের, মা বাবার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার করার কারণে এই পদমর্যাদা, সম্মান, ইজ্জত, যে আল্লাহর কথা শুনতে রাজি। তো বন্ধুরা, আসলে এই যে আয়াত পড়ছিলাম, 2-1 ঘন্টা কথা বললেও এই কথা শেষ হয় না। আর আমি অদলের কথাটা অতটা ভালো লাগে না, কারণ দেশি মানুষ সুরতাল ভঙ্গি ডক ভালো না, তাই না? তবে কথাগুলি কিন্তু জরুরি কথা, জরুরি কথা না? এই জন্য খবরদার, যাদের মা বাবা বেঁচে আছে, খবরদার, খবরদার বন্ধুরা, মেয়েরা যাদের শাশুড়ি আছে তারাও মায়ের সমান। আপনার মায়ের কাছ থেকে আপনি আসছেন শ্বশুরালয়, সেখানে আপনার শাশুড়ি আপনার মা, শ্বশুর আপনার বাবা। হে মারা, খবরদার, তাদের সাথেও সৎ ব্যবহার করবেন। আর বাবা মা যারা আছে
আছেন তাদের উচিত, শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের উচিত, এক মেয়ে সে তার পিত্রালয় থেকে সব কিছু পরিত্যাগ করে আপনার গৃহে আসছে, আপনার নিজের মেয়ের মতন তাকে এখন ভালোবাসা দিতে হবে, তাই না? সকলের ভালোবাসা আপনাকে দিতে হবে, আর সেও এমনটা বুঝবে, তাহলেই আমাদের মধ্যে শান্তি আসবে, অশান্তি দেখা দিবে না, তাই না? কাউকে শত্রু মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকেই এই কথাগুলির পরে আমল করে আল্লাহর বিধান মেনে রাসূলের তরিকা মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করে। মাহফিলের শেষ পর্যন্ত আমরা যাতে থেকে প্রত্যেকটি কথা আমলের খেয়ালে শুনতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।